আমি শহীদ ইমাম হাসান তাইমের ভাই। আপনারা দেখেছিলেন যাত্রাবাড়িতে যে একটা বন্ধু আরেকটা বন্ধুকে টেনে নিয়ে যাচ্ছিল আর পুলিশ বারবার গুলি করতেছিল, সেটা আমার ভাই ছিল। আমার বাবা বলেছিল একজনকে মারতে কতটা গুলি লাগে স্যার। আমার ভাইয়ের মতো হাজারো মায়ের সন্তান তাদের জীবন দিয়ে, হাজারো মায়ের সন্তান তাদের অঙ্গ দিয়ে এই দেশটাকে নতুন বাংলাদেশ, ফেসিবাদ মুক্ত বাংলাদেশ এনে দিয়েছে। আজকে এখানে দাঁড়ানোটা সহজ ছিল না। হাজারো বাধা, হাজারো বিপত্তির মাঝখানে এখানে দাঁড়িয়েছি। ইন্টিরিম আমলে আমরা শহীদ পরিবার, আহত জুলাই যোদ্ধাগণ, আমাদের বিচারের জন্য আহত জুলাই যোদ্ধাগণ তাদের ন্যায্য অধিকারের জন্য, তাদের চিকিৎসার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরিয়েছিল। রাস্তায় তারা নেমেছিল, হাজারো বার গিয়েছি, বারবার দাঁড়িয়েছি তাদের দরজায়। তাদের কোনো সহযোগিতা, সহমর্মিতা, সহানুভূতি কিছুই পাইনি। আমরা বিচারের জন্য শহীদ পরিবার রাস্তায় মাইরও খেয়েছে, সেটারও কোনো তীব্র নিন্দা জানায়নি। যারা আমাদের মাথা বিক্রি করে উপদেষ্টা হয়েছিল, শহীদদের রক্তের উপর দিয়ে গিয়ে উপদেষ্টা হয়েছিল, তারা ক্ষমতার মসনদে গিয়ে এই শহীদ পরিবারকে, আহত জুলাই যোদ্ধাদেরকে, শহীদ পরিবারের পুনর্বাসন, আহত পরিবারের পুনর্বাসন, তাদের চিকিৎসা সবকিছু ভুলে গিয়ে নিজেদের 16 আনাই তারা বুঝে নিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যার দায়িত্ব গ্রহণের পরে আমাদের কথা শুনেছেন। তিনি তার প্রেস সচিব আতিকুল আলম রুমন ভাই, তাকে চিফ হুইপ মনি ভাই সহ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সহ, ইশাক ভাই সহ তাদেরকে পাঠিয়েছিলেন আমাদের কথা শোনার জন্য, আমাদের দুঃখ শোনার জন্য। আমাদের কথা শুনে সর্বপ্রথম মাননীয় প্রধানমন্ত্রী যেই মহানুভবতার একটা কাজ করেছে, তার জন্য তাকে হাজারো কোটি ধন্যবাদ দিলে কম হবে। যে শহীদের এতিম 250 বাচ্চা ছিল, তাদের লেখাপড়া বন্ধ হয়ে যাওয়ার মতো ছিল, তাদের লেখাপড়ার জন্য শিক্ষাবৃত্তির ব্যবস্থা করে দিয়েছেন। তারপরে আতিকুল আলম রুমন ভাই আমাদের নিয়ে বেশ কয়েকবার বসেছে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে। আমাদের কি কি প্রয়োজন আহত পরিবারের, শহীদ পরিবারের, আমাদের পক্ষ থেকে দাবিগুলো দেওয়া হয়েছিল। ইনশাল্লাহ তারা দাবিগুলো বাস্তবায়ন করবেন এবং অনেকগুলো প্রক্রিয়াধীন চলমান। আমরা চেয়েছিলাম আহত জুলাই যোদ্ধাদের পুনর্বাসন এবং তাদের চাকরি, যারা চাকরি করার মতো আছে, যোগ্যতা আছে, তাদের চাকরির জন্য আতিকুল আলম রুমন ভাই আমাদের বলেছে সিভি সংগ্রহ করার জন্য। আমরা সিভি সংগ্রহ করতেছি, সামনে করব। তারপরে আমি রুমন ভাইকে আরেকটা অনুরোধ করেছিলাম যে সরকার আমাদের পুনর্বাসনের জন্য, আপনারা দেখেছেন টাকা বরাদ্দ দিয়েছে 300 কোটি টাকা, সামনে আরো দিবে। রুমন ভাইকে আমি অনুরোধ জানিয়েছি যে ফ্ল্যাটের যেই টাকাটা, এক একটা ফ্ল্যাটের, এখানে মাননীয় গণপূর্ত মন্ত্রী আছেন, তো ফ্ল্যাটের যেই টাকাটা এটা প্রায় 7 টাকা করে ধরা হয়েছিল। আমার ছোট্ট মাথায় যেটা আসলো, যার একটা হাত নাই, যার একটা পা নাই, সে এত দামি ফ্ল্যাটটায় কি করবে? গ্রাম থেকে এসে তার যে বাস্তু আছে সেটা ছেড়ে ঢাকায় ফ্ল্যাটে এসে সে কি করবে? খাইতে পাবে না। ঢাকার মধ্যে সবকিছু এক্সপেন্সিভ। এর জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা অনুরোধ জানাবো যে যেই এলাকায় আছে, যদি সম্ভব হয় তাদের ওই ফ্ল্যাটের টাকাটার অর্ধেক মূল্য দিয়ে তাদেরকে একটা বাসস্থান করে দেওয়া, আর বাকি অর্ধেক মূল্য দিয়ে তাদেরকে একটা ফিক্স সঞ্চয়পত্র করে দেওয়া, যেটা তারা তুলতে পারবে না, যার লভ্যাংশ দিয়ে সারা জীবন তারা চলতে পারবে, তারা একটা ব্যবসা করতে পারবে। যার একটা হাত নাই, যার একটা পা নাই, সে গ্রামে সবকিছু সস্তা, সে শহরে এসে একটা লাউয়ের দাম 100 টাকা, গ্রামে 20 টাকা, সে শহরে এসে এটা, তার জন্য আমি মনে করি যে ফ্ল্যাটটা এখানে না দিয়ে তাকে গ্রামে যতটুকু সম্ভব একটা বাসস্থান তৈরি করে দিয়ে বাকি টাকাটা তাকে দিয়ে দিলে তার জন্য ভালো হবে। এটা হোক আহত পরিবারের জন্য, হোক শহীদ পরিবারের জন্য। আমাদেরকে ধৈর্য, প্রধানমন্ত্রী 2 থেকে 2.5 মাস হয়েছে
দায়িত্ব গ্রহণ করেছে, ওনারা আমাদের জন্য করবেন। কারণ আমরা দেখেছি 18 মাসে আমাদের জন্য যারা আমাদের রক্তের সাগরে পাড়ি দিয়ে ক্ষমতার মসনদে গিয়েছিল, কিছুই করেননি। তাদের কাছে শহীদের সন্তানের জন্য শিক্ষাবৃত্তির জন্য বারবার গিয়েছি, তারা কোনো সহযোগিতা দেখায়নি। তাদের জন্য শহীদদের হত্যার বিচারের জন্য বারবার গিয়েছি, তারা কিছুই করেননি। আহত বঙ্গু ভাইদেরকে নিয়ে গিয়েছি তাদের চিকিৎসার জন্য, কিছুই করেননি। যার জন্য আমি সবসময় একটা কথা বলি, অন্ধ যখন চোখে দেখতে পায় সবার আগে বিশ্বাসঘাতকতা করে হাতের লাঠিটার সাথে, যেটা তারা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে কিনা জাতির কাছে প্রশ্ন রেখে গেলাম। সর্বোপরি একটাই কথা বলবো, আমরা একজন মানবিক নেতা পেয়েছি। উনি, আমরা কৃতজ্ঞ এবং গর্বিত তাকে পেয়ে। উনি শুধু রাজনীতি করতেছেন না, উনি দেশে দেশে ঘুরে ওনার বাবার মতো ইতিহাস গড়ছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।